আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক, আমি আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুসলমানগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা আদেশ করেছেন তা তোমরা পরিপূর্ণভাবে পালন করো, আর যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্বসমূহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নতসমূহ পালন করবে, আমার সুন্নতসমূহের উপর চলবে, এই ফিতনা ফাসাদের জামানায় অবিচল থাকবে, অটল থাকবে সুন্নতের উপর, সে 100 শহীদের সওয়াব প্রাপ্ত হবে। সুন্নতের ফজিলত সম্পর্কে নবীজি আরো বলেছেন, মান হাফিজা সুন্নতি হাফিজাল্লাহু তাআলা ওয়া আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন। যে আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে যে হেফাজত করবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত তো করবেনই এবং 4টা বিষয়ে 4টা জিনিস দ্বারা তাকে সম্মানিত করবেন। 1 নাম্বার, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। যারা ভালো এবং নেককার তাদের অন্তরে তার মহব্বত ঢুকিয়ে দিবেন। আল হায়াতু ফি কুলুবিল ফাজরা। যারা অপরাধী তাদের অন্তরে তার ভয় ঢুকিয়ে দিবেন। আস-সাআতু ফি রিজকি। আল্লাহ তাআলা রিজকে ওয়াসাআত দান করবেন। আস-সিকাতু ফি দ্বীন। এবং নবীজি এও বলেছেন 4 নাম্বার হলো দ্বীনের উপর তাকে অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক।